নমস্কার বন্ধুরা, চলে এসেছি আদিকতার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে রবিবার, আজকে আদির বাবা খুব ব্যস্ত, তো আমিও খুব ব্যস্ত। প্রচুর রান্না বান্না, দেখেই বুঝতে পারছেন খুব বিচ্ছিরি অবস্থা আমার। তো যাই হোক, আজকে আদির বাবা খুব ব্যস্ত, কারণ হচ্ছে আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার চলছে। তো চলুন দেখে নিই আদির বাবা কিভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করে। এই যে অ্যাকোরিয়ামের জলটা খুবই ঘোলা হয়ে গেছে, হাফ অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আর এইখানে সব মাছগুলোকে তুলে রেখেছে। তো এইবার এই যে এই আর একটা মাছ তুললো, এখানে আর একটা গোল্ডফিশ রয়েছে, ওটাকেও তোলা হবে। তুলে পুরো এই ট্যাঙ্কটাকে ক্লিন করবে, এই পাথরগুলোকে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তারপর এখানে আবার জল দিয়ে দেবে। আর এই জলটাতে একটা নীল ওষুধ দেওয়া রয়েছে যাতে ব্যাকটেরিয়া না তৈরি হয়। তো এই জলটাই আবার ওখানে দিয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে। আর এইখানে আরেকটা অ্যাকোরিয়াম রয়েছে যেখানে বড় মাছ রয়েছে, এরা আবার ছোট মাছের সাথে থাকে না। তো এই সব মাছের আমি নামও জানি না। তো তুমি কয়টা মাছের একটু নাম বলে দাও। সিলভার শার্ক আছে, টাইগার শার্ক আছে, চিকলেট আছে, প্যারেট আছে, রেড টেল শার্ক আছে, অ্যালবিনো রেড টেল আছে। এখানে অনেক ভালো ভালো মাছ রয়েছে, ডলফিনও রয়েছে। তো ডলফিন আছে, সিব্রাম আছে, এখানে খুব ভালো ভালো মাছ রয়েছে। আর আছে। এরা কিন্তু একটু রাগী টাইপের, এরা শান্ত প্রকৃতির মাছের সাথে থাকে না, মেরে দেয়, তাই এখানে এরা থাকে। আর দেখুন মাছগুলো খুব সুন্দর। আর ক্রোকোডাইলও আছে। তো ক্রোকোডাইল তো আছে। ক্রোকোডাইল কিন্তু রাখতেই হয়, কেননা ক্রোকোডাইল কি করে, এই কি করে একটু বলে দাও। ক্রোকোডাইলের ট্যাঙ্কে জল থেকে অ্যালগিটা জমে, তো ওই অ্যালগিটাকে ও খেয়ে নেয়। আর ইনফ্যাক্ট ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখে। আর ক্যাটফিশ, ক্যাটফিশ নেই। ক্যাটফিশ নেই, ক্যাটফিশ ছিল, সেটাকে মেরে দিয়েছে এরা। এই যে এটা অলমোস্ট খালি হয়ে গেছে, তো এটা ক্লিন করে নিক, তারপর দেখাবো যে এটা কীরকম ক্লিন হলো, কতটা পরিষ্কার হলো, আর পরিষ্কার হবার পর ট্যাঙ্কটা কত সুন্দর লাগছে। আর এইটাকে পুরোপুরি ক্লিন করার দরকার নেই, এটার হাফ জল ক্লিন করলেই হয়ে যাবে, তাই তো? আর এর খাটনিও কিন্তু প্রচুর, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা, আবার একটা মাছ মরে গেলে আবার সাথে সাথে পুরো জলটা ক্লিন করা, অনেক কাজের। আর এগুলো কিন্তু ভীষণ ভারী হয়। আর এই যে এখানে চলছে আমার জোর কদমে রান্না বান্না, ঢেঁড়স ভাজছি, মুসুর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর আদি আজকে খাবে চিকেন ভাত। আর এই যে এখানে পেঁয়াজ কুচি করা রয়েছে, টমেটো কুচি করা রয়েছে, শাক কেটে রাখা রয়েছে, শাকটা একটু শুকিয়ে যাচ্ছিল, এটা কলমির শাক। আর এখানে আমি আলুটা কাটবো। আর এই যে আদির এখানে রুটিন করা রয়েছে, রুটিন মাফিক খায় আদি। আর এইখানে চলছে পরিষ্কার। এই যে অ্যাকোরিয়ামটা এখানে নিয়ে এসে ক্লিন করা হয়, এখানটা হচ্ছে কলতলা। তো একদিন আপনাদের বাড়ির হোম ট্যুরটা করে দেখাবো। তো আপাতত এতটাই থাক। আর এইখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে দুটো ফাইটার রাখা রয়েছে যাদের ব্রিডিং করানো হচ্ছে। তো এদের এখন মেয়ে ফাইটারটা কোথায় গেছে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই পাতার তলায় টলায় রয়েছে। আর এই যে এখানে এগুলো দেখছেন, এইটা কিন্তু নোংরা নয়, ঠিক আছে? এটা এবার আমরা বুঝতে পারছি না এটা অ্যাকচুয়ালি কি, যে পাতার কুঁচো নাকি ওদের লেজের কিছু ছিঁড়ে গেছে, নাকি এগুলোই ডিম, ঠিক বোঝা যাচ্ছে না। তো এগুলোর বেবি হলেও আপনাদের সাথে শেয়ার করব। বেশি দিন সময় লাগে না, 6 থেকে 7 দিনের মধ্যেই বেবি হবে। আর এই যে এটা রয়েছে, এই যে পাতার ভেতর লুকিয়ে রয়েছে। তো অ্যাকোরিয়ামটা ক্লিন করানোর পর আবার আপনাদের দেখাবো। তো আপাতত আমি বাকি রান্নাগুলো করে নিই, ততক্ষণে আদির বাবা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করুন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আদি এখন খুব ব্যস্ত, আদিও ব্যস্ত, কেননা আদি এখন তার খুকুকে, তার হাম্মাকে পাউডার মাখাচ্ছে। ও নিজেও পাউডার মাখতে খুব ভালোবাসে, চান করার পর বিকেলবেলা ঘুম থেকে উঠেই গলা তুলে বলে পাউডার মাখিয়ে দিতে, এই যে। আর তার সাথে ওর পুতুলগুলোকেও পাউডার মাখায়।
তো তুমি এই পাউডার মাখাও, হ্যাঁ বাবাই? তোমার হাম্মাটা কই, হাম্মাটা? আর হালুম, হালুম, হালুমকে পাউডার মাখিয়েছো? পঞ্চুকে মাখিয়েছো? হুম, আচ্ছা, আমি রান্নাটা করে নিই, তুমি খেলো। হ্যাঁ, ও মাখাও। তো চলে এসছি ব্লগের শেষ পার্টটা নিয়ে। প্রায় 2 ঘন্টা সময় লাগে এই অ্যাকোরিয়াম পরিষ্কার হতে। তো অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, আর চলো তোমাদের দেখাই কত সুন্দর লাগছে অ্যাকোরিয়ামগুলো। আর একটা অ্যাকোরিয়াম তোলা ছিল, সেটাকেও আদির বাবা নামিয়ে ফেলেছে। তো তিনটে এখন অ্যাকোরিয়াম হয়ে গেছে। চলো তোমাদের দেখাই পরিষ্কার হওয়ার পর কেমন লাগছে। এই যে এইটা আমার বড় অ্যাকোরিয়াম, ফার্স্টেই তোমাকে দেখিয়েছি। তো এটাকে পরিষ্কার হওয়ার পর এত সুন্দর লাগছে দেখতে। আর তারপর এই যে এইটা, এখানে সব গোল্ডফিশগুলোই রয়েছে, এগুলো সবই মোটামুটি গোল্ডফিশেরই জাত। আর নিচে যে কালো দুটো, সেই দুটো হচ্ছে কই। আর দেখো অ্যাঞ্জেলও রয়েছে পেছন দিকে, হলুদ অ্যাঞ্জেল আছে আর সাদা কালো অ্যাঞ্জেল আছে। আমি খুব বেশি মাছের নাম জানি না, এগুলোর আরও অনেক নাম আছে। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বলছি। আর এইটা আর একটা অ্যাকোরিয়াম, যেটা আগে এই অ্যাকোরিয়ামটাই ছিল, এটার মধ্যে এই মাছগুলো থাকতো। তো আদির বাবা বলছিল যে ছোট অ্যাকোরিয়ামে অনেক মাছ হয়ে গেছে, তাই এটাকে তুলে রেখেছিল। তো আজকে আবার সেই অ্যাকোরিয়াম বার হয়ে গেছে। তো এখানে রয়েছে কিছু জেব্রা আর উইডোগুলোকে খুব সুন্দর দেখতে লাগে, আর টাইগার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে একটু শোবো। আর আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। ও আর একটা জিনিস দেখাই তোমাদের, রবিবারের স্পেশাল ডেতে এই যে আমার ভাই এসছে। তো ভাই বেসিক্যালি বারুইপুরে থাকে, হাই করে দেখছো, ও বারুইপুরেই অফিসে জব করে। আর এখানে এসছে। তো চলো আমার ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিয়েছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।